রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ চিকিৎসক, পুলিশ ও বাস কর্মীদের তৎপরতায় প্রাণে রক্ষা। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ২৫০০ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শরীফ আহমেদ। পুলিশের দ্রুত ও মানবিক উদ্যোগে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং স্বজনদের কাছে তার পরিচয় পৌঁছে দেওয়া সম্ভব হয়। জানা যায়, মেঘলা পরিবহনে একটি বাস শাহবাগ এলাকায় পৌঁছালে বাসের হেলপার ও কন্ট্রাক্টর এক যাত্রীকে সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তারা দ্রুত দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্টকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে শাহবাগ থানার দায়িত্বরত সাব ইন্সপেক্টর হাসান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সম্পূর্ণ অচেতন ও অসহায় অবস্থায় থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে নিজ দায়িত্বে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। উদ্ধারের পর এসআই হাসানের তৎপরতায় ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাংক ও এটিএম কার্ড থেকে তার নাম পরিচয় সংগ্রহ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বাড়ি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় এবং তিনি পেশায় একজন চিকিৎসক। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে তিনি ২৫০০ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার শরীফ আহমেদ। পরবর্তীতে এসআই হাসান ২৫০০ থানায় ওয়্যারলেস বার্তা পাঠিয়ে স্থানীয় পুলিশের সহযোগিতায় তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তারা খোঁজ খবর নেন। এ ঘটনায় মেঘলা পরিবহনের হেলপার ও কন্ট্রাক্টর এবং সাব ইন্সপেক্টর হাসানের মানবিকতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও রোগীর স্বজনরা। আমার শ্বশুরকে গতকালকে থেকে পাওয়া যাচ্ছিল না, তো যখন জানতে পারলাম যে উনি ঢাকা মেডিকেল হাসপাতালে, শাহবাগ থানার এসআই জনাব হাসান সাহেব উনি ফোন দিয়েছেন। তো উনি এখানে আসার পরে ওনার কাছ থেকে যেটা শুনলাম যে উনি অনেক খুবই মানবিক একটা কাজ করেছেন, যেটা আসলে কি বলবো, আমরা তো সবসময় পুলিশের খারাপটাই জানি, কিন্তু এখানে আসলে পরে বোঝা যায় যে পুলিশ আসলে কতটা মানবিক কাজ করে। উনি আমার শ্বশুরকে আপনার বাস থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং সেখানে তার সাথে আপনার যে ব্যাংকের এটিএম কার্ড ছিল, সেই কার্ড থেকে আপনার এই ব্রাঞ্চে যায়। ওনার এটিএম কার্ডের নাম্বার দিয়ে ওনার বিস্তারিত ডিটেলস বের করে আপনার ২৫০০ থানায় উনি মেসেজ দেয়, ওয়্যারলেসে মেসেজ দিয়ে সেখান থেকে আপনার আমাদের নাম্বার জোগাড় করে পরে আমাদের সাথে উনি কন্ট্যাক্ট করেন। তো এখন এখানে আবার ওনার সাথে কন্ট্যাক্ট করে আসে, আমার এটিএম কার্ড এবং চাবি যেগুলো ছিল ওগুলো নিয়ে গেলাম। তাদের ভাষার সময় মতো উদ্ধার, চিকিৎসার ব্যবস্থা এবং পরিচয় শনাক্তের উদ্যোগ না নেওয়া হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এদিকে রাজধানীতে অজ্ঞান পার্টির তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তি বা উৎস থেকে খাবার ও পানীয় গ্রহণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মানবিকতা, পেশাদারিত্ব ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এক অসহায় মানুষের জীবন রক্ষায় মেঘলা পরিবহনের বাস কর্মী এবং শাহবাগ থানার এসআই হাসানের ভূমিকা জনমনের ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। স্টাফ রিপোর্টার, নিউজ ডেস্ক, বার্তা বিচিত্রা।